নদীর বান, গাছে গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক তৃষ্ণা নিবারণে দিলে, তুমি দিলে চোখের আড়াল শান্ত নদীর বাঁক। গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক বৃষ্টি ঢেলে জীবন দিলে, শুকনো মাটির বুকে জঠর জ্বালা জোড়াতে আর কোন ফসল জানি, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর কোন ফসল জানি। দান করেছ তেমনি তুমি, দান করেছ তেমনি তুমি, জ্ঞানের বিজ্ঞান দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছ আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। শ্রীলঙ্কার সিংহলে জামালে আদমের পাহাড়ের পাদদেশ থেকে আরব সাগরের তীর পার হয়ে উনি যেদিন আরাফাতের ময়দানে গেলেন, এখন আরাফাতের ময়দানে গেলে দেখতে পাবেন একটা ছোট্ট ছোট্ট জামালে রহমত, যেই পাহাড়ের মাথায় আমাদের নবী বিদায়ী হতে ভাষণ দিয়েছেন, ওই পাহাড়ের পাদদেশে আল্লাহর পয়গম্বর তারা ফাঁস মতো হাত ধরে কাঁদতে শুরু করেছেন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এই গুনাহগার বাবারা, নবী বাবারা, রাহমাতুল্লাহ মুনাফা অন্তরের কান দিয়ে ভালো করে শুনো। মুসলমান কারে কয় 250 বছর কালে গোশত চামড়া পচে গেছে গালের, তারপরও তিনি কান্না ছাড়েন না। আজকে জামালে রহমতের পাদদেশে মুনাজাতে হাত ধরে অভ্যাস করতে, সিনা বরাবর হাত রেখে হয় মুনাজাতে, করে হাত করবেন না। আপনি সরকারি কর্মকর্তা, আপনি সচিব, আপনি কত নিজেকে হাত করে নিতে তার সংগ্রামী, আপনাকে দৃষ্টি দেখাইবেন না। যখনই হাত তুলবেন তখনই হাতটা নিতে করবেন, দুইটা হাত করে আঙ্গুলগুলি পাকা করে ভাব দেখাইবে আমি কামরা আমার মালিকের কাছে কিছু খাওয়ার জন্য হাত তুলতে দিতে হবে। এবং সিনা বরাবর এই সন্ন্যতিদের তরিকা, সিনা বরাবর খুব বরাবর হাত দেন, একটা কাঁঠাল বা তরমুজ ধরতে যেমন হাতটাকে পাকা করেন, এইরকম একটা পাত্রের মতো আঙ্গুলগুলি পাকা করে এরপর আপনি কাঁদতে শুরু করবেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম কাঁদতেছেন, চক্ষু বন্ধ করে একাগ্রতার সাথে কায়মত পাককে শ্রদ্ধার মস্তক অবনত করেন। হঠাৎ তিনি দেখলেন কয়েক ফোঁটা চোখ থেকে পানির মতো পদার্থ তার হাতের তালুতে পড়ছে। এতদিনও পড়ল, গন্ধ আসতো না, আজকে হঠাৎ করে ব্যতিক্রম